মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শান্তির বার্তা দিল ইরান। প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। ইরান আর কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলা চালাবে না, যদি না সেই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর সরাসরি আক্রমণ শুরু হয় বলে জানিয়েছেন ইরান। সাম্প্রতিক মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছে তেহরান। গত সপ্তাহে ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খুমেইনি সহ হাজার খানেক মৃত্যুর খবর সামনে আসার পর সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়ে ওঠে গোটা অঞ্চলে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে ইরান কোনো অবস্থাতেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। শত্রুপক্ষ যদি মনে করে ইরানি জনগণ আত্মসমর্পণ করবে, তবে সেই আশা তাদের কবরেই সমাধিস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরানের সংঘাতের জেরে আতঙ্ক ও অনিশ্চয়তা এখনও কাটেনি উপসাগরীয় অঞ্চলে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে আরব, দুবাই ও আবুধাবি সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র সতর্কতা শোনা গেছে শনিবারও। পাশাপাশি কাতার, বাহরাইন, সৌদি ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের ফলে উপসাগরীয় অঞ্চলের আকাশ সীমার একটি বড় অংশ বন্ধ হয়ে যায় এবং বাতিল করতে হয় হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত 1230 জন, লেবাননে 200-র বেশি এবং প্রায় 1 ডজন মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলে। এছাড়া 6 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। বিশ্লেষকদের মতে ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা এবং হামলা স্থগিতের ঘোষণা উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে মধ্যপ্রাচ্যে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং অনিশ্চয়তা বজায় রয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।